আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট সিপি চিকেন বলের রেসিপি। চেষ্টা করেছি কোনো রকম ঝামেলা ছাড়া একদম ইজিলিভাবে এটা তৈরি করে দেখাতে। এই চিকেন বলটি খেতে এতটাই সুস্বাদু যে এই বলটা তৈরি করে খাওয়ার পর আপনি আর ভাবতেই পারবেন না বাইরের চিকেন বলের কথা। আর এই বলটা কিভাবে সুন্দর করে গোল করবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চিকেন বল তৈরি করতে হয়। প্রথমে আমাদের চিকেন বলের জন্য চিকেন কিমা লাগবে। তাই একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। আপনারা চাইলে বাজারে কিনা কিমাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা, মানে দুইটা মিলে 1/2 চা চামচের মতো। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এখানে আমি লাল আর সবুজ কালার দুটো মিলিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, এটা বাইন্ডিংসের জন্য দেয়া হচ্ছে। টমেটো সস দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচের মতো। এখানে 1 টুকরো পাউরুটি আমি ব্লেন্ডারে জাগে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিয়েছি 1 চা চামচ লেবুর রস। এবার এই সব কিছুকে একত্রে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন এটা যেহেতু একদম আঠালো ভাব নেই, তাই এটাকে আমি ফ্রিজে রাখছি না। আপনারা যখন মিশ্রণটা করবেন, মিশ্রণটা যদি আঠালো ভাব থাকে তাহলে সেটাকে 10 মিনিট ফ্রিজে রেখে তারপরে এই বলগুলো তৈরি করবেন। এখন আমি হাতে সামান্য একটু সয়াবিন তেল মেখে নিচ্ছি। এবার এখান থেকে অল্প করে কিমা নিয়ে আমি একটা বল তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নেব। সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখন আমি স্টিমার ছাড়াই এই বলগুলোকে আমি পানিতে সিদ্ধ করে নিব। যাদের স্টিমার আছে তারা চাইলে স্টিমারের সাহায্যে স্টিম করেও চিকেন বলগুলোকে তৈরি করে নিতে পারেন। আমি চুলার আঁচটাকে হাই হিটে রেখে এই বলগুলোকে 10 মিনিট জাল করে নিয়েছি। এগুলো হয়ে গিয়েছে। এবার এগুলোকে পানি থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে চিকেন বলগুলোকে ফ্রোজেন করতে চাইলে ঠিক এই অবস্থা ঠান্ডা করে তারপরে আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে এটাকে 15 দিনের মতো ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন। এবার চিকেন বলগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। এখানে এই চিকেন বলগুলোকে আপনারা অল্প তেলেও ভেজে নিতে পারবেন। আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর এখন এই চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন বলগুলো আগে থেকে সিদ্ধ করা, তাই এগুলো খুব বেশি আঁচে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে কোথাও অতিরিক্ত বাদামি কালার আসবে না। জাস্ট চারিপাশে হালকা একটু রং পরিবর্তন হলে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই চিকেন বলগুলো হয়ে গিয়েছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এই বলগুলো একটা কিচেন টিস্যুর মধ্যে তুলে নিচ্ছি। আমার চিকেন বলগুলো একটু বাদামি কালারটা বেশি চলে আসছে,
আপনারা যখন তেলে ভাজবেন আরও একটু সাদা করে ভাজবেন। এবার আপনারা চাইলে এভাবে সার্ভ করতে পারেন, আবার চাইলে সিপি মতো করেও সার্ভ করতে পারেন। সেক্ষেত্রে এরকম একটা শাসলিকি কাঠি নিয়ে একটা একটা করে চিকেন বলগুলোকে এভাবে গেঁথে নিতে হবে। এতে করে ঠিক সিপিতে যেভাবে বিক্রি করা হয় সেভাবে লুকসটা চলে আসবে। এই চিকেন বলগুলো খেতে যতটা না মজা, তার থেকে ঠিক ততটা স্বাস্থ্যকরও বটে। আশা করছি আমার আজকের রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এভাবে বানিয়ে ফলো করলে আশা করি বাইরে থেকে আর কিনে খেতে হবে না, কারণ বাইরের খাবার থেকে ঘরের খাবারটাই তো বেস্ট। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তার একটা কথা বলি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।